বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 3.2 এর আমি উদাহরণ 8টা বুঝাই দিতে ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো এখন রিমাইন্ডার দিল যে আপনি উদাহরণ 8টা বুঝাই দেন, তো এটা দিয়ে স্টার্ট করলাম 3.1 এর। আচ্ছা, তো 3.1 এর উদাহরণ 8-এর কোশ্চেন কী ছিল? a প্লাস বির পাওয়ার টু দ্য বাই 4 মাইনাস a মাইনাস বি পাওয়ার টু দ্য বাই 4 ইকুয়াল হচ্ছে 8ab প্লাস ব্র্যাকেটে হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই অঙ্কটা দুইভাবে করা যায়। আমি আগে বইয়ের সিস্টেমটাই করে দেখাচ্ছি আমাদেরকে। তো a প্লাস বি পাওয়ার টু দ্য বাই 4টাকে কী করা যায়? এই যে স্কোয়ার স্কোয়ার করে লেখা যায়, ঠিক আছে। a মাইনাস বি পাওয়ার টু দ্য বাই 4, এই 4টাকে কীভাবে লেখা যায়? এভাবে স্কোয়ার স্কোয়ার করে লেখা যায়। যেমন a টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারতাম, a টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারতাম এইভাবে, a স্কোয়ার স্কোয়ার এভাবে করে, ঠিক আছে, লাইক সেরকমই। হ্যাঁ, তো এরপরে এখন এইটা কোন দাঁড়ালো? এই যে এতটুকু, টোটাল এতটুকুকে আমি কি ধরলাম? এ ধরলাম, তার উপর একটা স্কোয়ার। এইটুকুকে আমি কি ধরলাম? বি ধরলাম, তার উপরে কিন্তু একটা স্কোয়ার। তাহলে কি সূত্র দাঁড়ালো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? আমি তো টোটাল এতটুকুকে কিন্তু এ ধরছি, আর এইটুকুকে কিন্তু আমি বি ধরছি। তাহলে এই যে এ প্লাস বি, তারপরে আরেকটা সূত্র ইন্টু এ মাইনাস বি, এই ছিল হচ্ছে সূত্র, ঠিক আছে। দেন কি করতে হবে? দেন হচ্ছে যে এতটুকু একটা সূত্রে যাবে, এতটুকু একটা সূত্রে যায়। কি সূত্রে যায়? এই সূত্রটা আমি যদিও লেখা হয় নাই আগে, তো সেই সূত্র আমি বলে দিচ্ছি। 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি? a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে। আরেকটা সূত্র হচ্ছে 4ab সূত্র, এবি সূত্র বলা হয়েছে, 4ab সূত্র বলা হয় নাই। তো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, দুইটা সূত্রই সেম, জাস্ট হচ্ছে প্লাস আর মাইনাসের ডিফারেন্স মাঝখানে। ওকে, এখন দেখো এই যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এটা। তো a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এই যে দেখো a প্লাস বি, ওয়েট, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এইটার পরিবর্তে কি লেখা যায় তাহলে? 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আর a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এইটার পরিবর্তে কি লেখা যায়? এটার পরিবর্তে লেখা যায় হচ্ছে, এইটুকুর পরিবর্তে লেখা যায় 4ab, এইটুকুর পরিবর্তে লেখা যায় এটা। দেন হচ্ছে আমি এটা গুণ করে দিতে পারি, 4 দুগুণে 8, ঠিক আছে, 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এইটা তোমাদের বইয়ের সিস্টেম। হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, দেন সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এটা বইয়ের সিস্টেম। এইটাকে অ্যাকচুয়ালি রাইট হ্যান্ড সাইড দিয়েও লেফট হ্যান্ড সাইডটা প্রুফ করা যায়, ঠিক আছে, ওই সিস্টেমটাও আছে। যেমন কিভাবে? আমি ফার্স্টে এ বি সূত্র বসায় নিলাম, তারপরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসায় নিয়ে তারপরে কাজ করা যায়, তারপরেও সেমভাবেই কাজ করা যায়। দেখায় দেওয়া যায় একটু, লাইক দাঁড়াও দেখাই দিই। 8ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো এই হচ্ছে, তো এখন দেখো এই যে এবি সূত্রে, এবি সূত্র না 4ab সূত্রে ফেললাম আমি এখানে, এই যেভাবে 4ab এটাকে ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে উল্টো করে জিনিসটা জাস্ট উল্টো করে হয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা জাস্ট উল্টো করে, যে ফার্স্টে 8ab-কে এইভাবে ভাঙানো যায়, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু 4ab, তারপরে এই 4ab-র সূত্রটা বসাইলা, ঠিক আছে, 4ab সূত্র হচ্ছে এটা, তারপরে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা বসাইলা, ঠিক আছে। আচ্ছা, তারপরে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র যখন বসাবা, তারপরে দেখো এখন যেহেতু এই যে এখানে জিনিসটাকে আমি যদি এ ধরি, a প্লাস বিকে এ ধরলাম, a মাইনাস বিকে যদি আমি বি ধরি, তাহলে a প্লাস বি আর a মাইনাস বি এই দুইটাই কী আকারে আছে? এখানে ইন্টু আকারে আছে। এই যে দেখো এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, তাহলে a প্লাস বি, এই যে a মাইনাস বি এভাবে আছে। তাহলে হচ্ছে কি দাঁড়াইলো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে কি সূত্রে লেখা যায়? এই দুইটা মিলে একটা a রাশি, a স্কোয়ার মাইনাস
ঠিক আছে, মাইনাস এই যে বি স্কোয়ার, দেন হচ্ছে স্কোয়ার স্কোয়ার গুণ করে দিলে 4। এভাবেও করা যায় অঙ্কটা, অর্থাৎ উল্টো দিক থেকে। ঠিক আছে, এভাবেও ইচ্ছে করলে করা যায়। আর তখন লিখতে হয় রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড বের হয়, রাইট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করতে হয়, লেফট হ্যান্ড সাইড বের হয়, একই প্রবলেম হবে না। ঠিক আছে, করা হয়। এর আগেও এই অঙ্কটা আমি এইভাবেই করাইছি। আমি পার্সোনালি আমার নিজের এক্সামেও আসলে সেমভাবেই দিই, উল্টো করেই দিই। যদি মাথায় বেশি প্রেশার থাকে তখন উল্টো করেই দিই, কারণ উল্টো করে আমার মাথায় একটু ঢুকে ভালো, বুঝছেন? আচ্ছা, ক্লোজ হইল 3.21। এখন 3.2তে আমরা সূত্র স্টার্ট করলাম। ঠিক আছে, সূত্র দিয়ে স্টার্ট করলাম। a প্লাস বি হোল কিউব। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে দুইটা, একটা উৎপাদকে ইউজ হবে, একটা মান নির্ণয়ে ইউজ হবে। উৎপাদকেরটা হচ্ছে কি, উৎপাদকেরটা হচ্ছে এরকম a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আর মান নির্ণয়ের হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab a প্লাস বি, এটা মান নির্ণয়। a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে কি, a প্লাস বি a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদকে। মান নির্ণয় হচ্ছে a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab a প্লাস বি, মান নির্ণয়। আবার a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র আছে, মান নির্ণয়েরও সূত্র আছে। উৎপাদকের সূত্র হচ্ছে a মাইনাস বি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab a মাইনাস বি। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা উৎপাদকের ছিল, এটা মান নির্ণয়। এখন উদাহরণ 12 দিয়ে অঙ্ক স্টার্ট করলাম, একটা অঙ্ক। তো অঙ্কটাতে বলছিল যে ঘন করার জন্য এই যে এই একটা রাশি দেওয়া আছে, এই রাশিটাকে বলা হয়েছিল ঘন করতে, উদাহরণ 12। তো ঘন করতে যেহেতু বলা হয়েছে, নর্মালি বর্গের মতোই, বর্গ করতে বলে আমরা স্কোয়ার করতাম, ঘন বললেই কিউব করব। দেন আমরা যে ঘনর যে সূত্র, কী সূত্র দাঁড়ালো, এ প্লাস বি, এই সূত্রে দাঁড়ালো, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রে এটাকে আমরা ফালাবো। তো এ প্লাস বি হোল কিউবের সূত্রে এই যে এ কিউব প্লাস 3a স্কোয়ার, এটা যেহেতু এ স্কোয়ার ইন্টু বি, তারপরে প্লাস 3a বি স্কোয়ার প্লাস 3b কিউব। ওকে, দেন হচ্ছে আমরা এই যে 2x কিউবকে কী লিখবো, 8, তারপরে এই যে 4x স্কোয়ার। এভাবে করে তুমি জিনিসটা বাকিটা বুঝতে পারবা মেবি। এই যে 3কে 9y স্কোয়ার, তারপরে গুণ করে দিলাম, গুণ করে দিলে দেওয়ার পরে রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, এই যে গুণ করে দিলাম, তো গুণ করে দেওয়ার পরেই মোটামুটি রেজাল্ট চলে আসছে। আচ্ছা, এই ছিল হচ্ছে রেজাল্ট। তারপরেও যদি মনে হয় যে বেশি বুঝতে পারো নাই, আরও ডিটেলস লাগবে বলো, আর এরপরে ভিডিও করে দরকার হলে দিব, সমস্যা নেই। তারপরে এখন তোমাদের HW কি, HW হচ্ছে একের কখ, অর্থাৎ অনুশীলনীর একের কখ। হ্যাঁ, অনুশীলনীর একের কখ, একের গটাও HW, ওইটা আমি করে দেইনি, কিছুটা হিন্টস দিয়ে রাখছি, কারণ বর্গতেও সেম নিয়ম প্রায় করানো হয়েছে। তো এখন একটু দেখি তোমরা কি করতে পারো। সেটা হচ্ছে 3টা রাশি ছিল, 3টা রাশিকে কিউব করতে বলা হয়। তো 3টা রাশিকে কিউব তো বেসিক্যালি এই যে এভাবে ফার্স্টে এভাবে লিখে, তারপরে এই যে আমার যদিও মাঝখানে লেখা হয় নাই, হোল কিউব, যে রাশিটাকে লিখে তারপরে কিউব করলাম, তারপরে এটাকে ডিভাইড করলাম। ফার্স্টের 2টা রাশি মাইনাস 3c, তার মানে কি, কোন রাশি কোন সূত্রে দাঁড়ালো, এটা দাঁড়ালো হচ্ছে a মাইনাস এই যে b হোল কিউব, a মাইনাস b হোল কিউবের সূত্র অনুসারে এইটাকে ফেলবা। তারপরে আরেকটা সূত্রে এই রাশিটাও আরেকটা সূত্রে পড়বে, এভাবে করে অঙ্কটাকে ফিনিশ করবা। দেখি আপনারা কি দেন। ঠিক আছে, এটা আপনাদের জন্য কাজটা রেখে দিলাম আমি। তারপরে হচ্ছে কাজে একটা অঙ্ক ছিল তোমাদের, ওই কাজের, এটা কত নাম্বার আমি বলি, কাজের হচ্ছে গ নাম্বার। কাজটা হচ্ছে কত পৃষ্ঠায় সেটাও বলে দিচ্ছি, কাজ কিন্তু হচ্ছে 51 পৃষ্ঠায়। ঠিক আছে, তো কাজের অঙ্কটা ছিল এরকম 397। তো 397 সংখ্যার অঙ্কগুলো আমরা বর্গতে শিখছিলাম যে 300 সেহেতু আমি এটাকে 1000 দিয়ে 1000 থেকে 397টায় বিয়োগ করে দেখবো যে কত কম 1000 থেকে কত আসছে, 603। তাহলে 1000 মাইনাস 397, এটার পরিবর্তে সেকেন্ড লাইনে এটা রাফ, এটার পরিবর্তে এটা লিখবো, লিখার পরে তারপরে এটাকে কি করব, আমরা ঘন করব। ঠিক আছে, এই যে এভাবে ঘন করতে হবে। এখানে যেহেতু 100-র বেশি, সেই জন্য আমরা 1000 ধরছি। এখানে যদি 100-র কম থাকতো, যেমন 88 থাকতো বা 99 থাকতো, তখন আমরা কিন্তু 100 থেকে বিয়োগ করতাম। এভাবে ঘন করব।
এই ছিল হচ্ছে এই কটাই আপনাদের HW একের ক অনুশীলনীর একের ক খ গ HW 51 পৃষ্ঠার কাজের গ HW। ওকে, আর হচ্ছে 3.1-এর কত উদাহরণ 8 HW। ঠিক আছে, এই ছিল আপনাদের HW। নেক্সট দিন হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক করা শুরু করা হবে। মান নির্ণয়ের অঙ্ক আজকে দিলাম না। আর একটা জিনিস, আরেকটা দেখানো যায়, সেটা হচ্ছে এই যে দেখো উদাহরণ 14। ঠিক আছে, উদাহরণ 14তে কী আছে? উদাহরণ 14তে আছে x = 37, 8x³ + 72x² + 216x + 216। ওকে, এটাকে দুইভাবে করা যায়। এটাকে এক্স এর মানটাও জাস্ট ডিরেক্ট বসায় দিলেও হয়, আবার এই যে ওরা যেখানে এইভাবে লিখছে সূত্র লিখলেও জিনিসটা হবে। ঠিক আছে, সেম মানেই বের হবে। তারপর আমরা সূত্র দিয়েই করি। সেটা কী হবে? এটাকে 2x³ প্লাস এটা কত কীভাবে লেখা যায় সেটা আমি বুঝতে পারতেছি না। আগে হচ্ছে এটাকে করব আমরা। ঠিক আছে, 216কে কত কিউব লেখা যায়? 6 কিউব লেখা যায়। তার মানে এটা এ, এটা হচ্ছে বি। তাইলে এখন দেখো 3 2x² ইন্টু বি প্লাস 3a ইন্টু b²। ঠিক আছে, দেন এটা কোন সূত্রে পড়লো? এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্রে পড়লো। এখন আমি এক্সের মানটা জাস্ট বসাই দিলাম, 2 ইন্টু 37 প্লাস হচ্ছে 6 হোল কিউব, টোটাল এখানে গুণ করার পর আসবে 74 প্লাস 6 হোল কিউব। ঠিক আছে, দেন এখানে আসবে 74, হ্যাঁ, এখানে আসবে 80 হোল কিউব ইকুয়াল হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই সেম এভাবেই তোমাদের চ্যাপ্টারেও অঙ্ক আছে। চ্যাপ্টারে হচ্ছে এটা কত নম্বর আমি বলি, 5 নাম্বার অনুশীলনীর 5, আর হচ্ছে তোমাদের 6 সেম নিয়মের এই অঙ্ক। ঠিক আছে, এটাও তোমাদের HW থাকবে। ওকে, তাহলে HW কী থাকলো? অনুশীলনী থেকে 3.2 এর অনুশীলনী থেকে 5, 6। আর আগের যেটা বলছিলাম ওইটা কিন্তু তোমাদের আগের যে বাড়ির কাজটা, এইটা শুধু 3.1 এর কাজ, এটাও 3.2 এর অনুশীলনীর 1 ক খ গ, এটা হচ্ছে 51 পৃষ্ঠার কাজের গ। ওকে, এগুলো তোমাদের HW। আর আমি পরপর 2টা হচ্ছে বাংলা আপনাদের ভিডিও দেওয়া হয়েছিল, আপলোড করা হয়েছিল, বাট আপনারা কেউ HWটা করে দেন নাই। কাইন্ডলি আপনারা সবাই HWটা করে দিবেন, MCQ লিখে দিবেন। আমি কিন্তু আজকেও দিতে পারতাম, বাট বাংলা আজকে দিলাম না, কারণ আপনারা প্রিভিয়াসগুলোই করেন নাই।